শুধু কি কাস্টমারকে ঘষা মাজা করবো, নিজেকে একটু ঘষা মাজা না করলে হয়? ঈদ চলে আসতেছে, তার মধ্যে হচ্ছে ফ্রিতে 2টা কামলা পাইছি, তাইলে নিজেকে একটু ঘষা মাজা করে নিলে তো ভালোই হয়। নিজেকে ঘষা মাজা করার মধ্যে না আলাদা একটা মজা থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছে। এই যে এটা হচ্ছে আমার প্রথম হচ্ছে কামলা, আর একটা আছে হচ্ছে দ্বিতীয় কামলা। যাই হোক, দুইজন আবার দুইজনের সতীনও লাগে, আমার জামাই লাগে দুইজনই আবার মাঝে মধ্যে আমার জামাই সাজে, সেক্ষেত্রে দুজনের আবার সতীনও লাগে। তো যাই হোক, মজা করলাম। এই তো দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে যে চিন্তা করলাম যে ঈদ যেহেতু প্রায় কাছেই চলে যাচ্ছে, আমি একটু নিজেকে একটু ঘষা মাজা করে তুলি। সারা জীবন তো আসলাম অন্যকে ঘষা মাজা করে তুলতে, সো নিজে ঘষা মাজা করি। অনেকে জিজ্ঞেস করে যে আপু তোমরা সাজো না কে, তুমি সাজো না কে, তুমি এমন করে তাকাম। আসলে বিষয়টা এমন করে তাকার না, আসলে হচ্ছে তোমাদেরকে সাজানোর পরে আমাদের হচ্ছে তোমাদেরকে ঘষা মাজা দেওয়ার পরে নিজেদের হচ্ছে সেই এনার্জিটা থাকে না, যে নিজেদেরকে একটু সাজিয়ে তুলবো, গুছিয়ে তুলবো, সেই এনার্জিটা পাই না। আমরাও তো মানুষ, আমাদেরও তো দিন শেষে প্রাণ আছে, আমাদেরও দিন শেষে হচ্ছে ক্লান্ত লাগে, আমরাও দিন শেষে ক্লান্ত হই। সব দিক থেকে বলতে গেলে হচ্ছে যে আসলে এক কথায় সেই এনার্জিটা পাই না, যার কারণে হচ্ছে আমাদের ঘষা মাজা করা হয় না। আর সব থেকে বড় বিষয়, যারা পার্লার নিয়মিত আসো বা আমাকে চিনো পার্সোনালি, তারা তো জানোই আমি একদম সাজগোজ পছন্দ করি না। আমি এরকম সিম্পল যেমনই আছি আমি তেমনই থাকতে চাই। ভাই এক বাচ্চার মা, তাইলে হচ্ছে যে এখানে সাজগোজ করলে তো আর কোনো বিয়ে করা যাবে না, সাজগোজ না করলে তো আর কোনো বিয়ে করা যাবে না, তাহলে এইভাবেই থাকি। যাই হোক, মজা করলাম। তো এদিকে হচ্ছে আমার দোকানে 2 আপু, একজন আমার ছোটো হবে, অবশ্যই দুজনে ছোটো হবে। যাই হোক, তো হচ্ছে তারপর হচ্ছে দুজনই খুবই ভালো। আমি প্রথমে হচ্ছে মজা করছি। এই তো দেখতে পাচ্ছ, দুজনই হচ্ছে আমাকে বলছে যে আপু তোমাকে অনেক বেশি খারাপ লাগতেছে, এদিকে আসো, তোমার একটু যত্ন করে দে আজকে। তো এই তো যে বাবা সেই কাজ, তারা হচ্ছে বসে পড়লো। একজন হচ্ছে ভিডিও করতেছে, পাশাপাশি হচ্ছে কাজ করতেছে, আরেকজন আমাকে মানে ঘষা মাজা করে তুলতেছে। আচ্ছা, এরকম জামাই কার কার আছে বলেন? এটা তো আমার জামাই, এটাকে তো সবাই চিনেন। ওনাকে না চিনেন এমন তো খুবই কম আছে, আমাদের যারা রিলেটিভ কিংবা হচ্ছে আমাদের যারা হচ্ছে যে ক্লায়েন্ট আছে, তারা সবাই তো ওনাকে কম বেশি চিনে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, শি ইজ মাই হাজব্যান্ড। অনেক যত্ন সহকারে হচ্ছে আমাকে সার্ভিস দেয় আমার হাজব্যান্ড, না মানে পার্লারের সার্ভিস আর কি, ঘষা মাজা। সো যারা যারা হচ্ছে এরকম আমার বাতারের থেকে মানে আমার জামাইয়ের থেকে যেরকম যে আপুগুলা হচ্ছে যে সার্ভিস নিতে চাও, এরকম সুন্দর ঘষা মাজা নিতে চাও, তারা হচ্ছে অবশ্যই চলে আসতে পারো আমাদের কক্স বিউটি পার্লার জলঢাকা শাখায়। তবে পার্লারে এসে কেউ কিন্তু আমার জামাইয়ের দিকে আবার নজর টজর দিও না, সে একান্তই হচ্ছে আমার পার্সোনালি জামাই। সো তোমরা কেউ হচ্ছে নজর টজর দিও না আবার। ফাইনালি আমার হচ্ছে, আমি একদম কম বাজেটের মধ্যে, একদম লো বাজেটের মধ্যে যেটা হচ্ছে যে পেডিকিউর মেডিকিউর আছে, আমি সেটাই করলাম। আমি কোনো দামি সার্ভিস কিংবা হচ্ছে যে আমি কোনো ফেসিয়াল সেগুলো আমার খুব একটা পছন্দ না আর কি, আমার সাজগোজ খুব একটা পছন্দ না। এই তো দেখতেই পাচ্ছ, ওই যে কথা বলতে বলতে অলরেডি হচ্ছে যে আমার হাত পা হচ্ছে ঘষা মাজা শেষ। এখন হচ্ছে মাথাটার মধ্যে আমি হচ্ছে একটা হেয়ার স্পা নিয়েছিলাম। এই তো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার চুলটা হচ্ছে আগে কি পরিমাণ হচ্ছে ড্যামেজ হয়ে গেছিল, এটা তো হচ্ছে যে তোমরা সবাই জানো, আমি যেহেতু ভিডিও করি ওখানেও জানো, দোকানে যারা আসে তারাও জানো। এখন আমার হচ্ছে যে কি, আমি ধোয়ার পরে এখন যখন আমার চুলটা যখন আমি খুলবো, তখন জাস্ট তোমরাই অবাক হয়ে যাবা কত পরিমাণ সফট এবং হচ্ছে ঝলমলে হয়েছে আমার চুলটা। দেখো গাইজ, কি পরিমাণ ঝলমলে হয়েছে, আর কি পরিমাণ হচ্ছে শাইনি দিচ্ছে একটা আলাদা মনে হচ্ছে। মানে আমি এখনই রিবন্ডিং করছি, আমি আরও রিবন্ডিং করছিলাম আমি আরও 4-5 বছর আগে, মনে হচ্ছে আমি এখন রিবন্ডিং করছি। তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা।